ओम शांति। आज के बाबार 4 मार्च 2026 मुरली बाबुल छे मीठे बच्चे, तुम्हारा धंधा है मनुष्य को सुजाग करना, रास्ता बताना। जितना तुम देही अभिमानी बनकर बाप का परिचय सुनाएंगे उतना कल्याण होगा। বাবা বলছেন আমাদের এখন ধান্দাটাই হলো মানুষকে সজাগ করা। কি সজাগ করা? সময় সম্পর্কে সজাগ করা, যে আমরা কোন সময় এখন দাঁড়িয়ে আছি এবং সামনে যে সময় আসতে চলেছে সেটা কোন সময় আসতে চলেছে। আর কোন বিষয়ে সজাগ করা? ঈশ্বর পরমাত্মা তিনি কে, তিনি এখন এসে গেছে তার পরিচয়, এবং আমরাই যে পুনরায় সেই দেবী দেবতার মতো হতে পারি সেটা সবাইকে আমাদের এখন জানাতে হবে। বাবা বলছে আর এটা অন্যদের আমরা তখনই বোঝাতে পারবো যখন আমরা দেহি অভিমানী হয়ে অন্যকে বোঝাবো। অর্থাৎ আমাদের এই দেহের পরিচয়ের ভানে না থেকে বাবা আমাদের যে পরিচয় দিয়েছে সেই পরিচয়ে স্থিত থেকে আমাদের অন্যকে শোনাতে হবে। তাহলেই অন্যের ওপর সেই বোঝানোর প্রভাব পড়বে। প্রশ্ন করছে বাবা আজকে, गरीब बच्चे अपनी किस विशेषता के आधार पर साहूकारों से आगे जाते हैं? বাবা বলছে বাবার গরিব বাচ্চারা কোন বিশেষতার জন্য যারা ধনী তাদের থেকেও এগিয়ে যায়। उत्तर बाबा बोलছে गरीबों में दान पुण्य की बहुत श्रद्धा रहती है। बाबा बोलছে যারা দরিদ্র তারা যখন দান পুণ্য করে তার প্রতি তাদের অনেক বেশি শ্রদ্ধা থাকে। गरीब भक्ति भी लगन से करते हैं। बाबा बोलছে যারা গরিব তারা খুব লগনের সাথে ভক্তি করে। साक्षात्कार भी गरीबों को होता है। बाबा बोलছে সাক্ষাৎকারও গরিবদেরই হয়। साहूकारों को अपने धन का नशा रहता। बाबा बोलছে যারা সাহুকার তাদের ভেতরে ধন সম্পত্তির নেশাই থাকে, তারা তাদের ধন সম্পত্তির নেশাতেই থাকে, সেই অহংকারের ভেতরেই তারা থাকে। पाप जास्ती होते इसलिए गरीब बच्चे उनसे आगे चले जाते हैं। বাবা বলছে যারা ধনী তারা অভিমানের কারণে অহংকারের কারণে তারা অনেক পাপ কর্ম করে, কিন্তু যারা দরিদ্র তাদের দ্বারা পাপ কর্ম কম হয়, তাই তারা যারা ধনী তাদের থেকেও এগিয়ে যায়। এর জন্য আমাদের অনেক বেশি যেই বিষয়টার উপর এখন ধ্যান দেওয়া দরকার সেটা হলো আমাদের দ্বারা কোনো পাপকর্ম হচ্ছে না তো, আমাদের দ্বারা যেন কোনো পাপকর্ম না হয় সেই দিকে আমাদের বিশেষ করে এখন ধ্যান দেওয়া দরকার। গীত বা বলছে ওম নমো শিবায়। আজকের গীত হচ্ছে ওম নমো শিবায়। ওম শান্তি। तुम मात पिता हम बालक तेरे, इहो तो जरूर परम पिता परमात्मा की महिमा गाई हुई है, তাই না? বাবা বলছে তুমি আমার মাতা পিতা, আমি তোমার বালক। এই যে মহিমা এটা কার? এটা হচ্ছে বাচ্চাদের পরমাত্মা পিতার প্রতি, ঈশ্বরের প্রতি। সে আমাদের যেমন মাতা পিতা বন্ধু সখা সমস্ত কিছুই সে আমাদের। ইহো তো ক্লিয়ার महिमा है क्योंकि वो रचयिता है।
এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে পরমাত্মার মহিমা, কারণ তিনি হচ্ছে নবসৃষ্টির রচয়িতা। लौकिक माँ बाप भी बच्चे के रचयिता है। তাহলে লৌকিক যে মাতা পিতা তারাও হচ্ছে লৌকিক সন্তানের রচয়িতা। पारलौकिक बाप को भी रचता कहा जाता है। बधू सहायक बहुत महिमा गाते हैं। लौकिक बाप की इतनी महिमा नहीं है। বা বলছে পরমাত্মার যতটা মহিমা লৌকিক পিতার মহিমা ততটা নয়। परमपिता परमात्मा की महिमा ही अलग है। তো বাবা বলছেন যে পরমপিতা পরমাত্মার মহিমাটাই সবার থেকে সম্পূর্ণ আলাদা। बच्चे भी महिमा करते हैं, ज्ञान का सागर है, नॉलेजफुल है। তো বাবা বলছেন পরমাত্মা হচ্ছে জ্ঞানের সাগর, তিনি নলেজফুল। उनमें सारा ज्ञान है। नॉलेज कोई शरीर निर्वाह की पढ़ाई का नहीं है। उनको ज्ञान का सागर नॉलेजफुल कहा जाता है। तो ज़रूर उनके पास ज्ञान है, परंतु कौन सा ज्ञान। तब বলছে পরমাত্মাকে জ্ঞানের সাগর বলা হয়, কিন্তু কোন জ্ঞান তার কাছে আছে এটা কেউ জানে না। यह सृष्टि चक्र कैसे फिरता है इसका ज्ञान है। তাহলে পরমাত্মার কাছে কিসের জ্ঞান আছে? পরমাত্মার কাছে জ্ঞান আছে এই সৃষ্টিটা কিভাবে চলছে, এই সৃষ্টিটা কিভাবে ঘুরছে, এই জ্ঞান তার কাছে আছে। তার মানে এই নয় স্কুল কলেজের জ্ঞান, ডাক্তারি ওকালতির জ্ঞান তার কাছে এই সমস্ত জ্ঞান আছে। সে এই সমস্ত জ্ঞান রাখে না, বা তার কাছে এই সমস্ত জ্ঞান নেই। তার কাছে সেই জ্ঞানটাই আছে যেই জ্ঞানটা এই দুনিয়ার কারো কাছে নেই। সেটা হচ্ছে এই সৃষ্টির জ্ঞান, এই মনুষ্য সৃষ্টির জ্ঞান। তো বাবা বলছেন नॉलेज कोई शरीर निर्वाह की पढ़ाई का नहीं है। उनको ज्ञान का सागर नॉलेजफुल कहा जाता है। तो ज़रूर उनके पास ज्ञान है, परंतु कौन सा ज्ञान। यह सृष्टि चक्र कैसे फिरता है इसका ज्ञान। तो वही ज्ञान सागर पतित पावन है। তাহলে পরমাত্মা হচ্ছে জ্ঞানের সাগর, তিনি পতিত পাবন। পতিতদেরকে কিভাবে পাবন করা যায় সেই জ্ঞানটাই তার কাছে আছে। श्री कृष्ण को कभी पतित पावन বা জ্ঞান का सागर नहीं कहते। তা বাবা বলছেন শ্রীকৃষ্ণকে কখনোই পতিত পাবন জ্ঞানের সাগর বলা যাবে না। उनकी महिमा बिल्कुल न्यारी है, दोनों है भारत के निवासी। তাহলে পরমাত্মাও ভারতে আসে, শ্রীকৃষ্ণ সেও ভারতে আসে, কিন্তু শ্রীকৃষ্ণের এই মহিমাগুলো বলা যাবে না যে সে হচ্ছে জ্ঞানের সাগর। জ্ঞানের সাগর একমাত্র আমরা পরমাত্মাকেই বলতে পারি। गीता की भी बाबा बोलছেন दोनों है भारत के निवासी। शिव बाबा की भी भारत में महिमा है, शिव जयंती भी यहाँ मनाते हैं। तब बाबा बोलছেন शिव जयंतीও আমরা এই ভারতবর্ষেই পালন করি। श्री कृष्ण की जयंती भी मनाते हैं, गीता की भी जयंती मनाते हैं। 3 जयंती मुख्य है। आप प्रश्न उठता है कि पहले जयंती किसकी हुई होगी। তা বাবা বলছেন 3টে জয়ন্তী হচ্ছে মুখ্য। তা বাবা জিজ্ঞেস করছেন যে এই 3টের মধ্যে মুখ্য কোনটা। गीता की भी जयंती मनाते हैं।
अब प्रश्न उठता है कि पहले जयंती किसकी हुई होगी, शिव की या श्री कृष्ण की। তা বাবা বলছেন প্রথম জয়ন্তীটা কার হয়েছে, শিব বাবার না কৃষ্ণের? এইটাই মূল প্রশ্ন। शिव जयंती का इतना किसको पता नहीं है, ना गायन है। তা বাবা বলছেন শিব জয়ন্তীর এতটা মহিমাও হয় না, এতটা গায়নও হয় না, কেউ জানেও না এটা। शिव ने क्या आकर किया, शिव এসে কি করেছে এটা কেউ জানে না। उनकी बायोग्राफी का किसको पता नहीं है, श्री कृष्ण की तो बहुत बातें लिख दी है। বা বলছে শ্রীকৃষ্ণের অনেক কথাই লিখে দিয়েছে। গোপিयों को भगाया इहो किया, কি দেখিয়ে দিয়েছে, যে শ্রীকৃষ্ণ গোপীদেরকে ভাগিয়ে নিয়ে গেছে। श्री कृष्ण के चरित्र की खास एक मैगजीन भी निकलती है, शिव के चरित्र आदि कुछ है नहीं। তাহলে বাবা বলছেন যে শ্রীকৃষ্ণের চরিত্রের ওপর ম্যাগাজিনও বের করা হয়, কিন্তু শিব বাবার চরিত্রের ওপর কোনো ম্যাগাজিন বের করা হয় না। बाबा बोलছেন उनकी बायोग्राफी का किसको पता नहीं है, श्री कृष्ण की तो बहुत बातें लिख दी है। गोपियों को भगाया इहो किया, কি বলে দিয়েছেন যে গোপীদেরকে সে ভাগিয়ে নিয়ে গেছে, এই সমস্ত লিখে দিয়েছে। श्री कृष्ण के चरित्र की खास एक मैगजीन भी निकालती है, शिव की चरित्र आदि कुछ है नहीं। श्री कृष्ण की जयंती कब हुई, फिर गीता की जयंती कब हुई, শ্রীকৃষ্ণ জয়ন্তী কবে হয়েছে, গীতা জয়ন্তী কবে হয়েছে, এগুলো কেউ জানে না। শ্রীকৃষ্ণ जब बड़ा तो बड़ा हो तब तो জ্ঞান শোনাবে। তা বাবা বলছেন শ্রীকৃষ্ণ বড় হলে তারপরে তো সে জ্ঞানটা শোনাবেন। श्री कृष्ण के बचपन को तो दिखाते हैं, टोकरी में डालकर पार ले गए, তাই না, দেখিয়েছে না যে জন্মের পরে তাকে ঝুড়ির মধ্যে করে নিয়ে যাওয়া হয়েছে। बड़ेपन का दिखाते हैं, रथ पर खड़ा है, আর বড় অবস্থায় আমরা দেখব যে সে অর্জুনের রথের রথী। चक्र चलाते हैं, 16-17 वर्ष का होगा, बाकी चित्र छोटेपन के दिखाए हैं। তবে বাবা বলছেন ম্যাক্সিমাম ছবি দেখিয়েছে শ্রীকৃষ্ণের সেটা হচ্ছে ছোটবেলা। আব গীতা কব শোনাই, তাহলে গীতাটা সে কবে শুনিয়েছে, उसी समय तो नहीं सुनाई होगी, जब लिखते हैं फलानी को भगाया इहो किया, उस समय तो ज्ञान शोभे भी नहीं, ज्ञान तो जब बुजुर्ग हो तब सुनाए। তা বাবা বলছেন জ্ঞানটা কখন শুনিয়েছে, জ্ঞান তো সাধারণত যখন বয়স হয় তখনই শোনানো হয়, তাই না, অল্প বয়সে তো সে শোনাবে না জ্ঞান। ज्ञान तो जब बुजुर्ग हो तब सुनाए, गीता भी कुछ समय बाद सुनाई होगी। अब शिव ने क्या किया कुछ पता नहीं। তা বাবা বলছেন শিব এসে কি করেছে এটা কেউ জানে না। अज्ञान नींद में सोए पड़े हैं, বাবা বলছেন সবাই অজ্ঞান অন্ধকারের নিদ্রায় শুয়ে রয়েছে। बाप कहते हैं मेरी बायोग्राफी का कोई को पता नहीं। তা বাবা এসে এখন বলছেন যে পরমাত্মার জন্ম বৃত্তান্ত সম্পর্কে কেউ জানে না, পরমাত্মা কে, তার জন্ম কি করে হয়, তার কর্তব্য কি, এগুলোর বিষয়ে কারো কোনো জ্ঞান নেই। मैंने क्या किया मुझे ही पतित पावन कहते हैं, मैं आता हूँ तो साथ में गीता है, मैं साधारण बुरे अनुभवी तन में आता हूँ। तो बाबा की बोलছে, बाबा কোথায় আসে, बाबा একদম সাধারণ
একজন বুড়োর শরীরে তিনি আসেন। শিব জয়ন্তী তুম ভারত में ही मनाते हो। তা বাবা বলছেন যে শিব জয়ন্তী আমরা ভারতবর্ষেই পালন করি। श्री कृष्ण जयंती गीता जयंती इहो तीन मुख्य है। কি বললো বাবা? শ্রীকৃষ্ণ জয়ন্তী, গীতা জয়ন্তী আর শিব জয়ন্তী, এই তিনটে হচ্ছে মুখ্য। राम की जयंती तो बाद में होती है। इस समय जो कुछ होता है वह बाद में मनाया जाता है। তো বাবা বলছে এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা যা যা করছি সেগুলোই ভক্তি মার্গে পালন করা হয়। सिर्फ राजाओं का कोरोनेशन मनाते होंगे, বার্থডে তো আজকাল সব মানাতে हैं। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই বার্থডে পালন করা হচ্ছে, কুকুরেরও বার্থডে পালন করা হচ্ছে, তাই না? वह तो कॉमन बात हुई। श्री कृष्ण ने जन्म लिया, बड़ा होकर राजधानी चलाई, उसमें महिमा की तो बात ही नहीं। তাহলে শ্রীকৃষ্ণ বড় হয়ে রাজ্য পালন করেছে, বা বলছে তাতে কোনো মহিমা নেই। মহিমা তো এটার যে পরমাত্মা তিনি এই পতিত দুনিয়াকে পুনরায় পাবন বানাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় মহিমার বিষয়। यो तुम बच्चों की बुद्धि में है। बाप कहते हैं बच्चों मैं कलब 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 के संगम युग पर आता हूँ। তাহলে বাবা এখন কি বলছে যে হে আমার মিষ্টি সন্তানরা, আমি কল্পে কল্পে কল্পের একদম অন্তিম সময়ে আসি। কলিযুগ কা অন্ত হে পতিত দুনিয়া। বাবা বলছে কলিযুগের অন্তিম হচ্ছে পতিত দুনিয়া। সতযুগ আদি পাবন দুনিয়া। বাবা বলছে সত্যযুগ হচ্ছে পবিত্র দুনিয়া। मैं बाप भी हूँ, तुम बच्चों को वर्षा भी दूंगा। তাহলে বাবা আমাদের বাবা এবং সে আমাদেরকে বর্ষাও দিচ্ছে এখন। कल पहले भी तुमको वर्षा दिया था, इसलिए तुम मानते आए हो। তাহলে বাবা আমাদের আগের কল্পেও বর্ষা দিয়েছিল, আবার পুনরায় এখন দিচ্ছে। परंतु नाम भूल जाने से श्री कृष्ण का नाम डाल दिया है। बड़े ते बड़ा शिव है ना। तब बोलছেন সব থেকে বড় হচ্ছে শিব, परमात्मा पिता আমাদের। पहले तो जब उनकी जयंती हो तब फिर साकार मनुष्य की हो। तब बोलছেন সবার প্রথমে পরমাত্মার জয়ন্তী হয়, তারপরে কোনো মানুষের জয়ন্তী। आत्माएं तो सब वास्तव में ऊपर से उतरती है, मेरा भी अवतरण है। তবে বলছেন যে প্রত্যেকটা আত্মা পরমধাম থেকে অবতরণ করে, পরমাত্মাও সেই ওপর থেকেই এই দুনিয়াতে অবতরণ করছে। श्री कृष्ण ने माता के गर्भ से जन्म लिया, पालना ली। তাহলে শ্রীকৃষ্ণের জন্ম মাতার গর্ভের থেকেই হয়েছে এবং তার কাছ থেকেই পালনা নিয়েছে, অর্থাৎ তার মায়ের কাছ থেকে। सबको पुनर्जन्म में आना ही है। তা বাবা বলছেন প্রত্যেককেই, যারা এই মাতৃগর্ভে জন্ম নিচ্ছে তাদের প্রত্যেককেই পুনর্জন্মে অবশ্যই আসতে হবে। शिव बाबा पुनर्जन्म नहीं लेते हैं, आते तो है ना। তা বাবা বলছেন শিব বাবা পুনর্জন্ম নেয় না, কিন্তু সে অবশ্যই এই পৃথিবীতে আসে। তো ইহো সব বাপ ব্যাট समझाते। এখন এই বিষয়গুলোই বাবা আমাদেরকে বোঝাচ্ছে। ब्रह्मा विष्णु शंकर की त्रिमूर्ति दिखाते हैं ना। ब्रह्मा द्वारा स्थापना, क्योंकि शिव को तो अपना शरीर है नहीं। তাই বাবা বলছেন যে ব্রহ্মার দ্বারা স্থাপনা, কারণ শিবের শরীর নেই, শিব সরাসরি স্থাপনা করতে পারে না, তিনি ব্রহ্মার দ্বারাই স্থাপনা করেন। खुद बैड बताते हैं मैं इनके बूढ़े तन में आता हूँ। তাই স্বয়ং পরমাত্মা ঈশ্বর এখন আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি স্বয়ং নিজে এই পরমাত্মার ভেতরে, এই
ব্রহ্মার শরীরে এসে আমি এখন জ্ঞান শোনাচ্ছি। ইহো अपने जन्मों को नहीं जानते हैं, इनके बहुत जन्मों के अंत का इहो जन्म है। তা বাবা বলছেন যে ব্রহ্মাও তার এই জন্ম সম্পর্কে জানতেন না। পরমাত্মা তার 84 জন্মের অন্তিম জন্মে এসে এখন তার এই পরিচয় তিনি প্রদান করছেন। इहो अपने जन्मों को नहीं जानते हैं, इनके बहुत जन्मों के अंत का इहो जन्म है। तो पहले पहले समझाना पड़े। তো বাবা বলছেন বাবা আমাদের এগুলো এসে এখন সব বোঝাচ্ছেন। শিব জয়ন্তী বড়ি या শ্রীকৃষ্ণ জয়ন্তী বড়ি। তো বাবা কি বোঝাচ্ছেন, শিব জয়ন্তী বড় না শ্রীকৃষ্ণ জয়ন্তী বড় সেটা বাবা বোঝাচ্ছেন। अगर श्री कृष्ण ने गीता सुनाई तो गीता जयंती तो श्री कृष्ण के बहुत वर्षों के बाद हो सके, जबकि श्री कृष्ण बड़ा हो। इहो सब समझने की बातें हैं ना। तो बाबा बोलছেন যে শ্রীকৃষ্ণ জয়ন্তী যদি আগে হতো বা শ্রীকৃষ্ণ যদি বড় হতো পরমাত্মার থেকে তাহলে সেটা আগে হতো, কিন্তু আগে শিব জয়ন্তী হয় তারপরে শ্রীকৃষ্ণ জয়ন্তী হয়। बाबा बोलছে এগুলো বোঝার বিষয়। लेकिन वास्तव में शिव जयंती के बाद हुई फट से गीता जयंती। তা বাবা বলছেন শিব জয়ন্তীর পরে ফট করে কি আসে, गीता जयंती আসে। ইও भी পয়েন্টস বুদ্ধি में रखनी। বাবা বলছে এই পয়েন্টগুলো আমাদের বুদ্ধিতে রাখতে হবে। पॉइंट तो बड़े हैं, बिगर নোট किए याद रह ना सके। বাবা বলছে এই পয়েন্টগুলো আমাদের নোট করতে হবে, কারণ নোট না করলে পরে এগুলো আমাদের মনে থাকবে না। बाबा इतना नज़दीक है, उनका रथ है, वो भी कहते हैं सब पॉइंट्स समय पर याद आ जाए मुश्किल है। কি বলছে, ব্রহ্মা বাবা নিজে বলছে যে ব্রহ্মা বাবারও সব পয়েন্ট সময় মতো মনে আসতো না। তা শিব বাবা তার শরীরে আসছে, তারপরেও তার সময় অনুসারে পয়েন্ট মনে আসতো না। আর মাত্র তো তাই আমাদের বাবা বলছে যে এগুলোকে নোট করতে হবে, যে প্রথমে শিব জয়ন্তী আসে তারপরে গীতা জয়ন্তী আসে। তার মানে শিব পরমাত্মা এসেই আমাদেরকে গীতা জ্ঞান দিচ্ছে এখন। जैसे क्राइस्ट बुद्धि आदि आकर अपना धर्म स्थापन करते हैं। যেমন উদাহরণ দিচ্ছে বাবা যে জিজাস ক্রাইস্ট বা বুদ্ধ এসে কি করেছে, তারা তাদের ধর্ম স্থাপন করেছে। বহু भी आत्मा आकर प्रवेश कर धर्म स्थापन करते हैं। বা বলছে ওটাও কি করে, ওটাও আত্মা প্রবেশ করে, অর্থাৎ জিজাস বা বুদ্ধ তার শরীরে এসে আত্মা প্রবেশ করে। এর জন্য আমরা দেখব যে আমরা যাকে বুদ্ধ বলে চিনি, গৌতম, সে আসলে বুদ্ধ নয়। এর জন্য আমরা দেখব যে সে তপস্যা করেছে, সে বিভিন্ন কষ্ট ভোগ করেছে। তা বুদ্ধকে তার যখন বোধি লাভ হয় সেই মুহূর্তে তার ভেতরে একটা আত্মা এসে প্রবেশ করে, যে হলো বুদ্ধ। তো সেটাই বাবা বলছে बाबा बोलছেন যে जैसे क्राइस्ट बुद्ध आदि आकर अपना धर्म स्थापन करते, वो भी आत्मा आकर प्रवेश कर धर्म स्थापन करती है। वो है हेवनली गॉडफादर, सृष्टि के रचयिता। তাহলে পরমাত্মা হচ্ছে হেভেনলি গডফাদার, তিনি হচ্ছে নবসৃষ্টির রচয়িতা। তো জরুর নয় সৃষ্টি রচেंगे। তাহলে পরমাত্মা এসে কি করে, একদম নতুন সৃষ্টি রচনা করে। नई सृष्टि को स्वर्ग कहा जाता है। তা বাবা বলছেন যে নতুন সৃষ্টিকে আমরা কি বলবো, নতুন সৃষ্টিকে বলা হবে স্বর্গ। বাবা বলছেন पुरानी थोड़ी रचेंगे, नई सृष्टि को स्वर्ग कहा जाता है, अभी है नरक। তাহলে এখন কি হয়ে গেছে, এই দুনিয়া এখন নরক তুল্য হয়ে গেছে। बाप कहते हैं मैं कलब कलब के संगम पर आकर तुम बच्चों को राजयोग का ज्ञान देता हूँ। তা বাবা এখন কি বোঝাচ্ছে আমাদের,
বাবা কল্পে কল্পের অন্তিম সময়ে এসে আমাদেরকে এই রাজযোগের শিক্ষা দেন। ইহো হে ভারত কা প্রাচীন যোগ। বাবা বলছেন বাবা আমাদের ভারতের প্রাচীন যোগ বিদ্যা এখন শেখাচ্ছেন। কিসনে সিখায়া? এই যোগ আমাদেরকে কে শিখিয়েছে? শিব বাবা কা নাম তো গুম কর দিয়া হে। তো বাবা বলছেন এখান থেকে শিব বাবার নাম কি করে দিয়েছে? সরিয়ে দিয়েছে। परमात्माর नाम কেউ জানে না। एक तो कहते गीता का भगवान श्री कृष्ण और विष्णु आदि के नाम दे देते हैं। একদিকে বলছে যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে আবার বিষ্ণুর নামও দিয়ে দেয়। শিব বাবা ने राजयोग सिखाया था। তো বাবা এখন কি বলছে আমাদের? যে শিব বাবাই রাজयोग শিখিয়েছিল, শ্রীকৃষ্ণ শেখায়নি। किसको पता नहीं है, शिव जयंती निराकार की जयंती ही दिखाते हैं। वो कैसे आया, क्या आकर किया, वह तो सर्व का सदगति दाता लिबरेटर गाइड है। তা परमात्मा এসে কি করে সেটা কেউ জানে না। তো বাবা বলছেন परमात्मा হচ্ছে লিবরেটর, গাইড, সে আমাদের উদ্ধার করেন। अभी सर्व आत्माओं को गाइड चाहिए परमात्मा। তাহলে এখন সমস্ত আত্মার গাইড দরকার, তিনি হলেন পরমাত্মা। वो भी आत्मा है। তাহলে परमात्माও হচ্ছে आत्माई। जैसे मनुष्य का गाइड भी मनुष्य होता है, वैसे आत्माओं का गाइड भी आत्मा चाहिए। তা বাবা বলছেন যে মানুষের গাইড যেমন মানুষ, তেমনি আত্মার গাইড হচ্ছে আত্মাই। তাহলে परमात्मा এখন আমাদের গাইড। वो तो सुप्रीम आत्मा ही कहेंगे। मनुष्य तो सब पुनर्जन्म ले पतित बनते हैं, फिर पावन बनाए वापिस कौन ले जाए। बाप कहते हैं मैं ही आकर पावन होने की युक्ति बताता हूँ। তা বাবা বলছেন বাবা এসেই এখন আমাদের পাবন হওয়ার যুক্তি বলে দিচ্ছে, অর্থাৎ কি করে আমরা পবিত্র হতে পারবো সেই শিক্ষাটা বাবা এখন আমাদের দিচ্ছেন। তুম মুঝে ইয়াদ করো। তো বাবা বলছে এখন আমাদের একটাই কর্তব্য, সেটা হচ্ছে পরমাত্মাকে এখন আমাদের স্মরণ করতে হবে। श्री कृष्ण तो कह ना सके कि देह का संबंध छोड़ो। তা বাবা বলছেন শ্রীকৃষ্ণ এসে কখনোই বলতে পারবে না যে তুমি দেহের সম্বন্ধ ছাড়ো, এটা একমাত্র পরমাত্মাই বলতে পারে, নিরাকার। वह तो 84 जन्म लेते हैं, सब संबंधों में आते हैं, बाप को अपना शरीर नहीं। তা বাবা বলছেন বাবার নিজস্ব শরীর নেই। तुमको इहो रूहानी यात्रा बाप सिखलाते। বাবা বলছেন বাবাই আমাদের এসে এখন রুহানি যাত্রা শেখাচ্ছে। ইয়ো হে রুহানি বাপ কি রুহানি बच्चों प्रति रूहानी नॉलेज। তাহলে বাবা এখন রুহানি আত্মাদের প্রতি রুহানি জ্ঞান এখন দিচ্ছেন। শ্রীকৃষ্ণ कोई का रूहानी बाप थोड़ी है। তা বাবা বলছেন শ্রীকৃষ্ণকে কারো রুহানি পিতা বলা যাবে না। सबका रूहानी बाप मैं हूँ। তা বাবা বলছেন সবার রুহানি পিতা হলেন পরমাত্মা। मैं ही গাইড बन सकता हूँ। তা বাবা বলছেন বাবাই আমাদের গাইড হতে পারে। লিবারেটর, গাইড, ब्लिसफुल, पीसफुल, एवर प्योर सब मेरे लिए कहते हैं। তা বাবা বলছেন পিসফুল, এভার রেডি, হ্যাঁ এভার পিওর, এগুলো সব শিব বাবার সম্পর্কেই বলা যায়। अभी तुम आत्माओं को नॉलेज दे रहे हैं। তাহলে বাবা এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। बाप कहते हैं मैं इस शरीर द्वारा तुमको दे रहा हूँ। তা বাবা কি বলছেন? বাবা ব্রহ্মার শরীর দ্বারা এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। तुम भी শরীর দ্বারা নলেজ ले रहे हो। তাহলে আমরাও এখন এই শরীর দ্বারাই বাবার কাছ থেকে জ্ঞানটা নিচ্ছি। অর্থাৎ বাবা যেমন শরীর ছাড়া জ্ঞান দিতে পারবেন না, আমরাও তেমনি বাবার এই জ্ঞানটা শরীর ছাড়া নিতে পারবো না।
यो है गॉडफादर, उनका रूप भी बताया है। जैसे आत्मा बिंदी है वैसे परमात्मा भी बिंदी है। तो बाबा की बोलছেন आत्मा যেমন बिंदु तेमনি परमात्माও হলো बिंदु। इहो कुदरत है ना, वास्तव में बड़ी कुदरत तो इहो है। इतने छोटे स्टार में 84 जन्मों का पाठ है। কি বললো বাবা, এটাই কত আশ্চর্যের বিষয় না। এত বড় শরীর আর এই শরীরের মধ্যে বিরাজ করছে একটা ছোট্ট আত্মা, আর তার ভেতরে এই পুরো 84 জন্মের পার্ট ভরা রয়েছে। इसको कहा जाता है कुदरत। इसका वर्णन कैसे करें। इतनी छोटी सी आत्मा है, ये बातें सुनकर वंडर खाते हैं। आत्मा है भी स्टार मुआफिक। तो बाबा बोलছেন आत्मा হচ্ছে স্টার, একটা জ্যোতির্বিন্দু। 84 जन्म एक्यूरेट भोगती है। सुख भी वह एक्यूरेट भोगेगी। তাহলে আত্মাই एक्यूरेट সুখ ভোগ করবে। यो है कुदरत, बाप भी है आत्मा, परम आत्मा। उनमें सारे नॉलेज भरी हुई है। तो बाबा বলছে যে পরমাত্মার ভেতরে সমস্ত জ্ঞান রয়েছে এই পুরো সৃষ্টির। जो बच्चों को समझाते हैं, তাহলে সেই জ্ঞানটাই পরমাত্মা আমাদের বাচ্চাদেরকে এখন বোঝাচ্ছে। इहो है नई बातें, नए मनुष्य सुनकर कहेंगी इनका ज्ञान तो कोई शास्त्र आदि में भी नहीं है। তাহলে নতুন যারা এগুলো শুনবে তারা বলবে যে এই সমস্ত জ্ঞান তো শাস্ত্রে নেই। फिर भी जिन्होंने कलप पहले सुना है, वर्षा लिया है, वही वृद्धि को पाते रहते। তা বাবুলচের পরেও যারা আগের কল্পে এই জ্ঞানটা শুনেছিল তারাই এই জ্ঞানটাকে শুনবে এবং তারাই এই জ্ঞানটাকে বুঝতে পারবে। টাইম লাগता है, বাবা বলছে এতে কি টাইম লাগবে। প্রজা ঢের बनती है, बहुत সহজ है। কি বললো বাবা, যে প্রজা অনেক হবে, রাজা খুব অল্প হবে। কারণ রাজা হওয়ার জন্য আমাদের অনেক বেশি নিজের প্রতি অ্যাটেনশন, অনেক বেশি অধ্যয়ন এগুলো দরকার। बाबा बोलছে मनुष्य जो बहुत धन दान करते हैं तो राजाई घर में जन्म लेते हैं। गरीब भी अपनी हिम्मत अनुसार जो कुछ दान करते होंगे तो वो भी राजा बनते हैं। तो बाबा बोलছেন যারা গরিব তারা যদি অল্পও দেয়, বাবা বলছে তার দ্বারাও তারা রাজা হতে পারে। जो पूरे भगत होते हैं वो दान पुण्य भी करते हैं। बाबा बोलছে যারা পুরো ভক্ত হয় তারা দান পুণ্যও করে। साहूकारों से पाप जास्ती होते होंगे। তা বাবা বলছেন যারা সাহুকার পয়সাওয়ালা তাদের দ্বারা সব থেকে বেশি পাপ হয়। गरीबों में श्रद्धा बहुत रहती है। যারা গরিব হয় বাবা বলছে তাদের অনেক বেশি শ্রদ্ধা থাকে যারা ধনী তাদের থেকে। वो बहुत प्यार से थोड़ा भी दान करते हैं तो बहुत मिलता है। কি বললো বাবা, যে গরিব যারা তারা যদি অল্প একটুও দান করে শ্রদ্ধার সহিত তাহলে তারা ধনীদের থেকেও উঁচু পদ পেতে পারে। गरीब भक्ति भी बहुत करते हैं, दर्शन दो नहीं तो हम गला काट देते हैं। তাই না? তাহলে যারা গরিব তারা কি বলে যে দর্শন দাও নাহলে গলা কেটে ফেলবো। साहूकार ऐसे नहीं कहेंगे। বাবা বলছে যারা সাহুকার তারা এরকম বলে না। साक्षात्कार भी गरीबों को होते हैं, वही दान पुण्य करते हैं, राजाए भी वो बनते हैं। তো বাবা বলছেন যারা বাবার গরিব বাচ্চা তারাই মহারাজা মহারানী হতে চলেছে। गरीब जास्ती है, साहूकार पिछाड़ी में आएंगे। বাবা বলছে বাবার গরিব বাচ্চাই বেশি, সাহুকার যারা পয়সাওয়ালা যারা যখন ধ্বংস দেখবে যে নেমে এসেছে পরিবর্তন, তখন তারা এসে বা ওকে বলে নিয়ে নাও সব।
तो भारत जो इतना उच्च था सो फिर इतना गरीब कैसे हुआ? তো বাবা বলছেন ভারত যে এত ধনী ছিল, এত উঁচু ছিল, তাহলে সে এইরকম দরিদ্র হলো কি করে? গরিব তুম জানতে हो। তাহলে এটা কারা জানে? এটা আমরাই জানি যে ভারত কি করে এত দরিদ্র হলো। আর্থকুইক आदि में सब महल आदि चले जाएंगे तो गरीब हो जाएंगे। বা বলছেন যে যখন ভূমিকম্প হবে তখন সব সত্য ত্রেতা যুগে যে আমাদের মহলগুলো ছিল সেগুলো সব মাটির তলায় চলে যাবে। रावण राज्य होने से हाहाकार हो जाता है तो फिर ऐसी चीजें रह ना सके। তবে বলছেন রাবণ রাজ্য মানে সেখানে হাহাকার, তাহলে এখানে রাবণ রাজ্যে সুখ সমৃদ্ধি থাকতে পারে না। হার চিজ কি আয়ু তো হতি है ना। তবে বলছেন প্রত্যেকটা জিনিসেরই একটা আয়ু বা সময় আছে। वहाँ जैसे मनुष्य की आयु बड़ी होती है वैसे मकान की भी आयु बड़ी होती है। তবে বলছেন ওখানে মানুষের আয়ু যেরকম বড় হয় তেমনি ঘর বাড়ির বয়সও অনেক বেশি হয়। सोने के मार्बल के बड़े बड़े मकान बनते जाएंगे। কি বললো বাবা? সোনার এবং মার্বেল পাথরের ঘর ওখানে হবে, অর্থাৎ শুধু সোনা দিয়ে হবে না, মার্বেল পাথরও থাকবে ওখানে। सोने के तो और ही मजबूत होंगे। नाटक में भी दिखाते हैं ना, लड़ाई होती है, मकान टूट फूट जाते हैं फिर बन जाते हैं, তাই না? তাহলে লড়াইয়ের পরে আবার ঘর বাড়ি ভেঙে যাওয়ার পর আবার নতুন করে তৈরি হয়। इहो जो स्वर्ग के महल आदि बनाएंगे ऐसे तो नहीं सिखाएंगे मिस्त्री लोग कैसे मकान बनाते हैं, हाँ समझते हैं वही मकान होंगे। বাবা বলছেন আগে চল তুমকো সাক্ষাৎকার হোগা। তাই সামনে গিয়ে বাবা আমাদেরকে অনেক কিছুই সাক্ষাৎকার कराবেন। ऐसा विवेक कहता है इन बातों से बच्चों का ताल्लुक नहीं है, बच्चों को तो पढ़ाई करनी है। বাবা বলছে এই সমস্ত জিনিসের মধ্যে যেন আমরা নিজেকে নাই করি, আমাদের শুধু পড়ার প্রতি ধ্যান রাখতে হবে। स्वर्ग का मालिक बनना है, स्वर्ग और नरक अनेक बार पास हुआ है। বাবা বলছে আমাদের স্বর্গের মালিক হতে হবে, স্বর্গ আর নরক অনেকবার পরিবর্তিত হয়েছে, অনেকবার এসেছে। अभी दोनों पास हुई है, अभी है संगम। বাবা বলছে এখন কোন সময়? এখন হচ্ছে সঙ্গমের সময়। सतयुग में इहो नॉलेज नहीं होगी। তো বাবা বলছেন যে সত্য যুগে এই সমস্ত জ্ঞান আর কিছুই থাকবে না। इस समय तुम बच्चों को पूरी नॉलेज है, তাহলে এখনই আমাদের এই সমস্ত জ্ঞান আছে। लक्ष्मी नारायण को इहो राज्य किसने दिया था अभी तुम बच्चों को मालूम। তাহলে লক্ষ্মী নারায়ণকে স্বর্গের রাজ্য কে দিয়েছিল সেই জ্ঞানটা এখন আমাদের কাছেই আছে। इन्होंने इहो वर्षा किससे पाया, यहाँ पढ़ाई पढ़कर स्वर्ग के मालिक बनते हैं फिर वहाँ जाकर महल आदि बनाते। তাহলে এখানে পড়া পড়েই তারা মহল বানায়। सर्जन भी बड़े बड़े हॉस्पिटल बनाते हैं ना। বাবা বলছেন যারা সার্জন হয়, বড় বড় ডাক্তার হয়, তারাও বড় বড় হসপিটাল তৈরি করে, নার্সিং হোম তৈরি করে। बाप तुम बच्चों को दिन प्रतिदिन अच्छी अच्छी पॉइंट्स सुना रहे हैं। তাহলে বাবা আমাদের দিন প্রতিদিন যত দিন যাবে তত আমাদের সুন্দর সুন্দর পয়েন্ট শোনাবেন। तुम्हारा धंधा ही है मनुष्य को सुजाग करना, রাস্তা बताना। তা বাবা বলছেন আমাদের ধান্দাটাই হচ্ছে মানুষকে সজাগ করা, জ্ঞান দেওয়া। जैसे बाप कितना प्यार से बैठ समझाते। বাবা মনে করে দিচ্ছেন যে বাবা আমাদের কত সুন্দর করে এখন বোঝাচ্ছেন, তাই না? देह अभिमान की दरकार नहीं, बाप को कभी देह अभिमान नहीं हो सकता। তা বাবা বলছেন বাবার কখনো দেহ অভিমান হয় না। तुमको मेहनत सारी देही अभिमानी होने में लगती है। তাহলে আমাদের পুরো মেহনত লাগে কিসে? দেহি অভিমানী হওয়ার জন্য। जो देही अभिमानी बन बाप का बैट परिचय देते हैं गोवा बहुतों का कल्याण करते हैं।
বা বলছে যে দেহি অভিমানী হয়ে বাবার পরিচয় দেবে সে অনেকের কল্যাণ করবে। पहले देह अभिमान आने से फिर और विकार आते हैं। বা বলছে দেহ অভিমান আসার কারণে এরপরে আস্তে আস্তে অনেক বিকার চলে আসে। लड़ना झगड़ना नवाबी से चलना देह अभिमान है। কি বললো বাবা? লড়াই করা, ঝগড়া করা, রাগ করা, নবাবিতে চলা, তাই না? বা বলছে এগুলো সব দেহ অভিমান। আমাদের ব্রাহ্মণদের তো এখন খুব সিম্পল থাকতে হবে, আমাদের এক এক পয়সা এখন বাঁচাতে হবে বাবার সেবাতে কার্যে লাগানোর জন্য। আমরা আমাদের বিলাসিতায় যেন বাবার অর্থকে নষ্ট না করি। भल अपना राज्य घे तो भी बहुत সাধারণ रहना है। বা বলছে আমাদের রাজ্য, কিন্তু আমাদের খুব সিম্পল এবং সাধারণ থাকতে হবে। थोड़ी चीज है, थोड़ी चीज में अहंकार आ जाता है। কি বললো বাবা? যে অল্প কিছুতেই আমাদের ভেতরে অহংকার চলে আসে। ঘড়ি ফ্যাশন ফ্যাশনেবল দেখি তো দিল হোগি ইহো পেহনে। কি বললো বাবা? যে ফ্যাশনেবল জিনিস দেখলো, ঘড়ি দেখলো, ভালো জুতো দেখলো, মনে হলো যে এটা আমার চাই, এই ব্যাগটা আমার চাই, এই সোয়েটারটা আমার চাই। খেয়াল চলতা রহেগা, সেটা নিয়েই তার সারাদিন চিন্তা চলবে যে ঘড়িটা কবে কিনবো, ঘড়িটা কবে কিনবো। इसको भी देह अभिमान कहा जाता है। বা বলছে এটাই হচ্ছে দেহ অভিমান। জামার প্রতি, জিনিসের প্রতি, খাবারের প্রতি চিন্তা চলা, বা বলছে এগুলোই হচ্ছে দেহবানের নিশানি। अच्छी अच्छी ऊंची चीज होगी तो संभालना पड़ेगा, गुम होगी तो ख्याल होगा, अंत समय कुछ भी याद आया तो पद भ्रष्ट हो जाएगा। তবে বলছে অন্তিম সময় কিছু কথা যদি আমাদের মনে আসে তাহলে আমরা ফেল হয়ে যাব। यो देह अभिमान की आदतें हैं, फिर सर्विस बदले डिससार्विस भी जरूर करेंगे। বা বলছে দেহ অভিমান চলে আসলে কি হবে? সার্ভিসের বদলে ডিসসার্ভিসই বেশি হবে। रावण ने तुमको देह अभिमानी बनाया है, देखते हो बाबा कितना साधारण चलते हैं। তাহলে রাবণই আমাদের দেহ অভিমানী বানিয়েছে। তা বাবা বলছেন বাবাকে দেখো যে বাবা কত সাধারণ হয়ে চলতো, ব্রহ্মা বাবা, তাই না? हर एक की सर्विस देखी जाती है। তা বাবা বলছেন বাবা প্রত্যেকের সার্ভিসকে দেখছে, যে কে কিরকম ভাবে তার পদের মর্যাদা রাখছে, তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে কতটা নিষ্ঠার সাথে নিমিত্ত ভাবে করছে। महारथी बच्चों को अपना शो करना है। বা বলছেন महारथी बच्चों को अपना शो करना है, महारथियों को ही लिखा जाता है तुम फलानी जगह जाकर भाषण करो। তো বাবা বলছেন বাবার যারা মহারথী বাচ্চা তাদেরই ডাক আসে যে তুমি এই জায়গায় এসে বোঝাও বিষয়গুলো। एक दो को बुलाते हैं लेकिन बच्चों में देह अभिमान बहुत रहता है। কি বললো বাবা? বাবা বলছে বাচ্চাদের ভেতরে এখন অনেক দেহ অভিমান রয়েছে। বাবা আমাদের যেরকম দেখতে চায় আমরা সেরকম হতে পারিনি এখনো আমাদের ভেতরে দেহ অভিমান ভরা রয়েছে। ভাষণ में भल अच्छे हैं परंतु आपस में रूहानी स्नेह नहीं। কি বললো? বড় বড় ভাষণ দিচ্ছে কিন্তু নিজেদের ভেতরে রুহানিয়াত নেই, প্রেম নেই, স্নেহ নেই, ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে, তোমার আমার মধ্যে ফেসে পড়ছে। বা বলছেন ভাষণ में भल अच्छे परंतु आपस में रूहानी स्नेह नहीं है, देह अभिमान लून पानी बना देता है। কি বললো বাবা? দেহ অভিমানী আমাদের ঝগড়াঝাটির মধ্যে নিয়ে আসে। कोई बात में झट बिगड़ पड़ता पर ना यो भी नहीं होना चाहिए। বা বলছে কোনো ছোট্ট বিষয়ে বিগড়ে যাওয়া, ক্রোধিত হয়ে যাওয়া, রাগ করা, বা বলছে এটা হওয়া উচিত নয়। इसलिए बाबा कहते हैं कोई को भी पूछना है तो बाप से आकर पूछो। তো বাবা বলছেন যদি কারো কাছে জিজ্ঞেস করতে হয় সেটা বাবার কাছে এসে আমাদের জিজ্ঞেস করতে হবে। कोई बाबा आपको कितने बच्चे हैं? कहूँगा बच्चे तो अनगिनत है परंतु कोई कपूत कोई सपूत अच्छे अच्छे। কি বললো বাবা? যে বাবার সপুত বাচ্চাও আছে আবার
কপুত বাচ্চা আছে। কপুত কারা? যারা রাগ করছে, অন্যের ওপর চিৎকার করছে, তারা হচ্ছে বাবার কপুত বাচ্চা। আর সুপুত্র কারা? যারা এগুলোর ওপর বিজয়ী হতে পেরেছে তারা। ऐसे बाप का तो फरमान बरदार वफादार बनना चाहिए ना। তা বাবা বলছেন ऐसे बाप का तो फरमान बरदार वफादार बनना चाहिए ना। তা স্বয়ং ঈশ্বরকে আমরা বাবা রূপে পেয়েছি, তাহলে এখন তো সেটা চিন্তা করে আমাদের তার কথাটাকে মানতে হবে যে ঈশ্বর আদেশ করেছে, এইটা আমাদের চিন্তা করতে হবে যে ঈশ্বরের আদেশ, আমরা যেন ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো না করি। अच्छा मीठे मीठे सिखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बाबा बोलছে देह अभिमान में आकर किसी भी प्रकार का फैशन नहीं करना है। বাবা বলছে দেহ অভিমানে এসে আমরা কোনো ধরনের ফ্যাশন যেন না করি, অর্থাৎ দামি দামি জামা কাপড় এগুলোর পেছনে যেন আমরা না যাই। এখন জাস্তি শখ নেই রাখনে, বাবা বলছে বেশি শখ যেন আমাদের না থাকে। বহুত বহুত সাধারণ হোকার চলনা है। বাবা বলছে একদম সাধারণ হয়ে এখন আমাদের চলতে হবে, যেটুকু দরকার সেটুকু, বেশি কিছু দরকার নেই আমাদের। दोनों बाबा বলছে आपस में बहुत बहुत रूहानी स्नेह से चलना है। মুখ্য বিষয় হচ্ছে আমাদের ভেতরে স্নেহ, আমাদের প্রত্যেকের প্রতি একে অন্যের প্রতি স্নেহ এবং ভালোবাসা থাকা উচিত। কবি ভি লুন পানি नहीं होना है, কখনোই যেন আমরা ঝগড়া ঝাঁটি ঝামেলা এগুলো না করি। বাবা का सपूत बच्चा बनना है, অহংকার में कभी नहीं आना है। বাবা বলছে বাবার সুপুত্র আমাদের হতে হবে, আমাদের কখনোই যেন অহংকার না আসে। वरदान बाबा बोलছে अपने भाग्य और भाग्य विधाता के गुण गाने वाले सदा प्रसन्न चित भव। बाबा बोलছে আমাদের ভাগ্য আর ভাগ্য বিধাতার গুণ গাইতে হবে এখন, যে কত উঁচু আমাদের ভাগ্য আর কাকে আমরা পেয়েছি এইটা আমাদের মনে করতে হবে, তাহলেই আমরা প্রসন্নচিত অর্থাৎ সন্তুষ্ট হতে পারব। सभी ब्राह्मण बच्चों को जन्म से ही ताज तक तिलक जन्म सिद्ध अधिकार के रूप में प्राप्त होता है। कि बाबा বলছেন যে প্রত্যেকটা ব্রাহ্মণ বাচ্চারই জন্মসিদ্ধ অধিকার হচ্ছে তাজ আর তখ্ত আর তিলক। বাবা বলছে এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার, আমরা ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই এগুলো পেয়ে গেছি। तो इस भाग्य के चमकते हुए सितारे को देखते हुए अपने भाग्य और भाग्य विधाता के गुण गाते रहो। তাহলে আমাদের ভাগ্যটাকে দেখে আমাদের ভাগ্য আর ভাগ্য বিধাতার গুণকীর্তন এখন আমাদের করতে হবে। তো গুণ সম্পন্ন बन जाएंगे। বাবা বলছে তাহলে আমরা গুণসম্পন্ন হয়ে যাব। अपनी कमजोरियों के गुण नहीं गाओ। বাবা বলছে আমরা আমাদের কমজোরির যেন গুণগান না করি, অর্থাৎ আমার ভেতরে কি কমজোরি রয়েছে সেগুলো নিয়ে যেন আমরা বারবার চিন্তা না করি। भाग्य के गुण गाते रहो, प्रश्न से पार रहो, तब सदा प्रसन्नचित रहने का वरदान प्राप्त होगा। বাবা বলছেন আমাদের ভাগ্যের গুণ গাইতে হবে, কখনোই যেন আমরা প্রশ্নচিত না হই, আমাদের প্রসন্নচিত থাকতে হবে, অর্থাৎ সবসময় আমাদের সন্তুষ্ট থাকতে হবে। বাবা বলছেন फिर दूसरों को भी सहज ही प्रसन्न कर सकेंगे। যখন আমরা নিজেরা প্রসন্ন থাকব, সন্তুষ্ট থাকব, তখনই আমরা অন্যকে সন্তুষ্ট করতে পারব। স্লোগান বাবা বলছে एक नामी और इकोनॉमी से चलना ही ब्राह्मण जीवन में सफलता का आधार है। বাবা বলছে আমাদের এক নামী আর ইকোনমি হতে হবে। এক নামী মানে এক পরমাত্মার কথা অনুসারেই চলতে হবে, তার কথাই আমাদের মনে রাখতে হবে। আর কি বাবা বলছে ইকোনমি আমাদের হয়ে চলতে হবে, অর্থাৎ ফালতু খরচা যেন আমরা না করি। শুধু অর্থের কথাই এখানে বাবা বলছে না, সেখানে আমাদের সংকল্প, আমাদের बोल এগুলোকে আমাদের দেখতে হবে। ये अव्यक्त इशारे
निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चित रहो। তো বাবা বলছেন এই অব্যক্ত ইশারা আমাদেরকে বাবা দিচ্ছেন আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য আর নিজেকে নির্ভয় আর নিশ্চিন্ত বানানোর জন্য। বাবা বলছেন নিশ্চয় সদা হি নিশ্চিন্ত বানাতা है। কি বললেন বাবা? যে নিশ্চয় সদাই আমাদেরকে निश्चित बनाए और जो निश्चित स्थिति में रहकर कोई भी कार्य करता है वो उसमें सफल जरूर होता है। আর আমরা যখন নিশ্চয়ই হয়ে কোনো কাজ করি তখন অবশ্যই আমরা সেই কাজে সফলতা পাই। क्योंकि निश्चित स्थिति में बुद्धि यथार्थ জাজমেন্ট करती। কেন? বাবা বলছেন নিশ্চিন্ত স্থিতিতেই আমাদের বুদ্ধি যথার্থ জাজমেন্ট প্রদান করে, অর্থাৎ যথার্থ সিদ্ধান্ত নিতে পারে আমাদের নিশ্চিন্ত স্থিতিতে। यथार्थ निश्चय का आधार है निश्चय बुद्धि। বাবা বলছে যথার্থ নির্ণয়ের আধারই হচ্ছে নিশ্চয় বুদ্ধি। নিশ্চিন্ত স্থিতি, নিশ্চয় বুদ্ধি আর নিশ্চিন্ত স্থিতি, অর্থাৎ কোনো চিন্তা যেন আমাদের ভেতরে না থাকে। उसमें सोचने की भी आवश्यकता नहीं। বাবা বলছে তাতে চিন্তা করারও কিছু নেই, আমাদের নিশ্চিত থাকতে হবে। আর সেটা আসবে কিসের আধারে? নিশ্চয়ের আধারে। ঠিক আছে, ওম শান্তি। তাহলে বাবা এতক্ষণ আমাদের যা শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব, নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতিতে। অনুভব করি নিজেকে আমাদের স্বস্থিতি, আত্মস্বরূপ স্থিতিতে। বাবা বলছেন বর্তমান সময়ে আমাদের ধান্দাই হলো অন্যকে বাবার পরিচয় দেওয়া। ঈশ্বর কে, তিনি কেন আসেন এবং তিনি এসে কি করেন, এই বিষয়টাকেই সবাইকে আমাদের বোঝাতে হবে। বাবা বলছে এই বোঝানোটা আমরা তখনই বোঝাতে পারবো যখন আমরা দেহি অভিমানী হয়ে বোঝাবো, অর্থাৎ যেই কথাগুলো আমরা অন্যকে বোঝাচ্ছি সেই কথাগুলোর স্বরূপ হয়ে অন্যকে আমাদেরকে বোঝাতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছেন যে বাবার গরিব বাচ্চারা ধনী বাচ্চাদের থেকেও আগে চলে যায়, তারা সহকার হয়ে যায় কিভাবে? উত্তর বাবা বললেন যে বাবার যারা গরিব বাচ্চা হয় তারা খুব নিষ্ঠার সাথে দান করেন। বাবা বলছেন তাদের এই শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে দান তাদের ভাগ্যকে অনেক শ্রেষ্ঠ বানিয়ে দেয়। ধনীদের করা অনেক বেশি দানের থেকেও তাদের অল্প দান মহামূল্যবান, কারণ তাদের সেই দানের ভেতরে কোনো অহংকার বা অভিমান থাকে না। কিন্তু ধনী ব্যক্তির করা দানের ভেতরে দেহ অভিমান থাকে, আমিত্ব ভাব থাকে, মান শান থাকে। বাবা এখন আমাদের মান শানের উপরে দেহি অভিমানী হওয়ার কথা বলছে, অর্থাৎ আমরা যে দান করছি সেখানে আমাদের যেন কোনো অভিমান না থাকে। বাবা আজকে 3 জয়ন্তীর কথা বললেন, শিব জয়ন্তী, গীতা জয়ন্তী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী। বাবা সেখানে শিব জয়ন্তীর বিশেষ মহিমা করলেন। বাবা বললেন যে শিব এবং কৃষ্ণ এই ভারতের বুকেই আসে, এর জন্য ভারত হলো সব থেকে শ্রেষ্ঠ দেশ, শ্রেষ্ঠ ভূমি। বাবা বললেন গীতা জ্ঞান দাতা কৃষ্ণ নয় শিব, এটা সকলকে আমাদের যুক্তির সাথে বলতে হবে। এবং শিব জয়ন্তীর পরে কেন গীতা জয়ন্তী আসে সেটাও আমাদের অন্যকে বোঝাতে হবে।
বাবা বললেন যে বাবার মহারথী বাচ্চাদের ভেতরেও এখনো অনেক দেহ অভিমান রয়েছে। তারাও দেহ অভিমানের বশীভূত হয়ে নিজেদের মধ্যে লুনপানি অর্থাৎ ঝগড়া ঝামেলা করে। বাবা আমাদেরকে সাবধান করছেন, আমরা ঈশ্বরের মহাবাক্যের অবমাননা করছি। আমরা এখন যদি নিজেকে না শুধরাই তাহলে আমাদের অনেক বেশি পশ্চাতাপ করতে হবে। বাবা বললেন আমাদের পরমাত্মার শ্রীমত অনুসারে চলতে হবে, আমাদের ফরমান বরদার হতে চলতে হবে। অর্থাৎ পরমাত্মা যে আমাদের যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাবা বলছেন যে আমরা যেন টু মাচ বিলাসিতার মধ্যে না চলে আসি, আমাদের সিম্পল থাকতে হবে। এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু বৈভবের মধ্যে যেন আমাদের বুদ্ধি ডুবে না যায়। আমাদের যেন এটা মনে না হয় এটা আমার চাই, এই চাই থেকে আমাদের মুক্ত হতে হবে। কোনো বস্তুর প্রতি যেন আমাদের অ্যাটাচমেন্ট না থাকে। বাবা আজকে বললেন যে আমাদের সবসময় আমাদের ভাগ্য এবং ভাগ্য বিধাতার মহিমার কথা চিন্তা করতে হবে, যে আমাদের ভাগ্য কতটা শ্রেষ্ঠ। স্বয়ং ঈশ্বর পরমাত্মাকে আমরা এখন পেয়ে গেছি আমাদের গাইড রূপে, আমাদের শিক্ষক রূপে এবং আমাদের পিতা রূপে। এই বিশেষ নেশায় আমাদের থাকতে হবে। আমরা যেন আমাদের দুর্বলতাকে নিয়ে চিন্তা না করি, আমাদের গুণ সম্পর্কে এবং আমাদের ভাগ্য সম্পর্কে চিন্তা করে আমাদের ঈশ্বরীয় নেশাতে থাকতে হবে। বাবা আজকে স্লোগান বললেন যে আমাদের এক নামী আর ইকোনমি হতে হবে, তাহলেই আমরা ব্রাহ্মণ জীবনের সফলতা প্রাপ্ত করতে পারব বা ব্রাহ্মণ জীবনে আমরা সফল হতে পারব। বাবা আজকে আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করতে বলেছে, কারণ নিশ্চয়ের আধারে আমরা নিশ্চিন্ত হতে পারব। আর যখন আমরা নিশ্চিন্ত হতে পারব তখনই আমরা সঠিক জাজমেন্ট নিতে পারব। এর জন্য সঠিক জাজমেন্টের জন্য আমাদের ভেতরে নিশ্চয় এবং নিশ্চিন্তের স্থিতি থাকা অত্যন্ত আবশ্যক। আজ আমি সারাদিন এই কথাগুলোকে এই চিন্তনের মধ্যে নিয়ে আসব এবং বারবার মনে রাখব যে এখন ঈশ্বরের বিশেষ আদেশ আমরা দেহভানে এসে যেন কখনোই ঝগড়া ঝামেলায় না জড়াই, আমরা কখনোই যেন ক্রোধিত না হয়ে পড়ি। আমি এই কথাগুলোকে ধ্যান রাখব এবং সবসময় আত্মস্থিতির অভ্যাস করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।